হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি অমিত হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা এমন একটি টুল সম্পর্কে জানবো যা আমাদের মডেলিং ওয়ার্কফ্লোকে অনেক স্মুথ এবং ইজি করে তুলবে। আমরা প্রায়ই এমন সিচুয়েশনে পড়ে থাকি যখন মডেলিং করতে করতে কখন যে অবজেক্টটাকে ফেস ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করে ফেলি সেটা আমাদের একেবারেই খেয়াল থাকে না। এর ফলে অবজেক্টের লোকাল ডিরেকশন অনুযায়ী গিজমো কাজ করা বন্ধ করে দেয় আর গিজমো ওয়ার্ড মোডে শিফট হয়ে যায়। তো এই গিজমোকে আবার কীভাবে অবজেক্টের অরিজিনাল ডিরেকশন অনুযায়ী কাজ করাতে পারি সেটাই আজকের ভিডিও টপিক। বাই দ্য ওয়ে, এই উকুন মডেল করার সময় কিন্তু আমার মাথায় এই টপিকটা আসে, আর যেহেতু আমি নিজেও অনেকবার এই প্রবলেম ফেস করেছি তাই আমি মনে করলাম হয়তো বা তোমাদের মধ্যে অনেকেই এই ইস্যুটা নিয়ে স্ট্রাগল করছো। চলো এই বিষয়টাকে সহজে বোঝার জন্য একটা নিউ সিন ক্রিয়েট করি, একটা কিউব অ্যাড করি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, আমি অবজেক্টটাকে র্যান্ডমলি রোটেট করে যখন ফ্রিজ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম তখন গিজমো আর অবজেক্টের লোকাল ডিরেকশন অনুযায়ী কাজ করছে না। তাহলে চলো এই গিজমোকে কিভাবে অবজেক্টের লোকাল ডিরেকশন অনুযায়ী আবারও কাজ করানো যায় সেটা দেখা যায়। এখন আমি ভিউপোর্টে আরেকটা অবজেক্ট অ্যাড করলাম যেটা সম্পূর্ণ ডিফল্ট অবস্থায় আছে। এখন আমরা যেটা করব, এই দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব, তারপর মাল্টি সিলেকশন মোডে চলে যাব। এখানে একটু বোঝা যাচ্ছে আমাদের, তা না হলে কিন্তু ভুল হবে কনফার্ম। দেখো, আমাদের যেই অবজেক্টটার ফ্রিজ ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করা হয়েছিল সেটার 3টা ভার্টেক্স আগে সিলেক্ট করতে হবে, তাও সিরিয়াল অনুযায়ী। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো প্রথম এটা, তারপর এটা, তারপর এটা। তো সেম ওয়েতে সেকেন্ড অবজেক্টটার ভার্টেক্স সিলেক্ট করতে হবে সিরিয়াল মেনটেন করে, আগেরটা যেমনভাবে করেছিলাম ঠিক তেমনভাবে, তা না হলে কিন্তু কাজ করবে না ভাই, আমি আগেই বলে রাখলাম। তো চলো একে একে বাকিগুলো সিলেক্ট করা যায়। ওকে, এখন মেনু বার থেকে মডিফাই চলে যাব, তারপর স্ন্যাপ অ্যালাইন অবজেক্টসের পপ আপকে ডক করে নেব যেন এটা সহজে ভিউপোর্টে ভিজিবল রাখা যায়। ঠিক আছে, ওকে। এখন দেখো, এখানে বেশ কিছু টুল রয়েছে, যেমন পয়েন্ট টু পয়েন্ট, 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট। যেহেতু আমরা আগের দুটো অবজেক্টের মধ্যে 3 ভার্টেক্স তো 3 ভার্টেক্স সিলেক্ট করেছিলাম, তাই আমরা এখানে 3 পয়েন্টের টুলকে ক্লিক করব। ঠিক আছে, তো তারপর দেখো কি হয়। বুম, তোমার কাজ হয়ে গেছে। এখন নিচের কিউটাকে ডিলিট করে দাও, এটার কোনো প্রয়োজন নেই, এবং এই অবজেক্টটাকে আবারও ফ্রিজ ট্রান্সফরমেশন করো, কারণ এর মধ্যে এখন একটা নিউ ভ্যালু অ্যাড হয়ে আছে। তো দেখো, ফ্রিজ ট্রান্সফরমেশন করার পর অবজেক্টটিকে যদি আমি আবার আগের মতো র্যান্ডমলি রোটেট করি, তার গিজমো কিন্তু এখন লোকাল ডিরেকশন অনুযায়ী কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিও টপিক। আজকের ভিডিও টপিক ছিল ফ্রিজ ট্রান্সফরমেশন করা গিজমোকে কীভাবে লোকাল ডিরেকশনে ফিরিয়ে আনা যায়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দেবে। আর হ্যাঁ, তোমাদের যদি এমন অন্যান্য কোনো টুল সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবে। আর এই ভিডিওতে আমি একটা অল্প লাইক টার্গেট রাখছি, লাইক ফেসবুকে 150 অ্যান্ড ইউটিউবে 20 লাইকস। যদি এটা হিট করতে পারে তাহলে আমি মনে করব তোমরা এমন কন্টেন্ট আরও পেতে আগ্রহী। আর হ্যাঁ, আমি ফিউচারে এমন আরও অনেক মায়ার সিক্রেট টুলস, ইভেন কমপ্লেক্স মডেল নিয়েও সামনে আসবো, লাইক রোবটস, ন্যাসা, ভেহিকেলস, ওয়েপেন্স, ইটিসি। ঠিক আছে, ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য আরও অনেক ভ্যালুয়েবল কিছু আসছে, তো পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।